নমস্কার, স্বাগত জানাই অপুর ঘরকন্যায়। ঘরে যখন অল্প একটু চিংড়ি মাছ পড়ে থাকবে, চট করে তৈরি করে নেবেন চিংড়ি পটল ভর্তা। অসাধারণ অসাধারণ খেতে, একবার তৈরি করে খাবেন। তার জন্য পটলের দানাগুলোকে ফেলে দিয়েছি। পটলের সবুজ অংশ একটু ছুরি দিয়ে চেঁচে নিয়ে 4টে অংশ করে ভাগ করে নিয়েছি। পটলগুলো আমি বেটে নিচ্ছি। অর্ধেকটা এখন করলাম, আবার অর্ধেকটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম। কড়াতে অল্প একটু সরিষার তেল, তার সঙ্গে কালো জিরা দিয়ে দিলাম। যেই গরম হয়ে গেল, সঙ্গে সঙ্গে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা লাল লাল হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে যাওয়ার পর যে ধুয়ে রাখা অল্প একটু চিংড়ি মাছ সেটা দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো একটু ভাজা করে নিতে হবে। ভাজা করতে করতেই খুন্তি দিয়ে চিংড়ি মাছগুলো একটু কেটে কেটে দিতে, যাতে প্রতিটা গাবলে, মানে ভাতটা যখন মেখে খাবেন তখন প্রতিটা গাবলে চিংড়ি মাছের টুকরো যেন পড়ে। তার জন্য এই রকম প্রসেসে করতে হবে। করবেন, দেখবেন কতটা সুন্দর লাগে। অল্প একটু চিংড়ি মাছ দিয়েই দেখবেন এত অসাধারণ রেসিপি তৈরি হয়ে গেছে। এগুলো ভাজা হয়ে গেছে। বাটনাটা যে বেটে রেখেছিলাম পটলটা, সেটা দিয়ে দিলাম। ব্যাস, আর কিছুই লাগবে না। পরিমাণ মতন লবণ আর একটু চিনি। কোনো মশলা ছাড়াই অল্প তেলে এত অসাধারণ রেসিপি জাস্ট ভাবা যায় না। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, চিনিও পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে। একটু মাঝে মাঝে ভালো করে নেড়ে নেড়ে শুকনো শুকনো ভাজা ভাজা করে নিতে হবে। যতটা শুকনো শুকনো করবেন তত টেস্ট বেড়ে যাবে। পেঁয়াজ যখন তেলে দিয়েছিলাম তখন খানিকটা পেঁয়াজ সরিয়ে রেখেছিলাম। সেই কুচনো পেঁয়াজটা আমার এখন কাজে লাগবে। আর একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। যে কুচনো পেঁয়াজের কথাটা বলেছিলাম, হাতে করে রগড়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর তার সঙ্গে দেবো একটা কাঁচা লঙ্কা, একটু ছুরি দিয়ে কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে। ঝালটা নিজেদের মতন করে নেবেন। এটাও ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস, আর কিচ্ছু নয়। এত অসাধারণ খেতে। একবার করবেন, তারপরে বলবেন কেমন হলো। এবার আর একটু কাঁচা সরিষার তেল একটু ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ভালো লাগলে একটা কমেন্ট করবেন কিন্তু। একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব চাই। জাস্ট ফাটাফাটি। এবার চাই এক থালা গরম ভাত, আর কিচ্ছু লাগবে না।